ইউনূসের ভোটমুখী বাংলাদেশ পেল 26,000 কোটি টাকা, কিন্তু কারা পাঠালো এত টাকা? হ্যাঁ, নতুন বছরে ঢুকলো 26,000 কোটি টাকা। রেকর্ড পরিমাণ টাকায় কেঁপে উঠল বাংলাদেশ। ডিসেম্বরে ঢুকলো দ্বিতীয় সর্বোচ্চ $322 কোটি। উৎসব নাকি নির্বাচন? বিপুল অর্থ ঘিরে উঠছে প্রশ্নের ঝড়। রাষ্ট্রীয় ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে ঢুকলো 322 কোটি। দেশের অর্থনীতি উজ্জীবিত হয়ে গেল। ভোটের মরশুমে অর্থের হঠাৎ উত্থান, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। গ্রাম থেকে শহর সবখানে প্রভাব। কারা দিল এর টাকা, আর কেনই বা দিল? আসল সত্যিটা জানলে আপনিও চমকে উঠবেন। দেখুন, 2026 সালের শুরুতে বাংলাদেশে প্রবেশ করল বিপুল পরিমাণ রেমিটেন্স, 322 কোটি 66 লক্ষ 90 হাজার মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 26,000 কোটি টাকা। এই রেকর্ড পরিমাণ প্রবাসী আয় বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। অর্থনীতিবিদরা এবং রাজনৈতিক মহল দুজনেরই এই ঘটনা নিয়ে নানান প্রশ্ন তুলেছেন। বিশেষ করে এটি কি সাধারণ উৎসবের মরশুমের প্রভাব, নাকি নির্বাচনের প্রেক্ষাপটে গৃহীত কোনো বিশেষ উদ্যোগের ফলাফল? বাংলাদেশ ব্যাংকের বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী 2026 সালের ডিসেম্বরে এই রেমিটেন্স এসেছে। এর আগে মার্চ মাসে রেকর্ড 329 কোটি মার্কিন ডলার এসেছে, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। অর্থাৎ 2 মাসের ব্যবধানে প্রবাসীদের থেকে বাংলাদেশে বিপুল অর্থ প্রবাহিত হয়েছে। তথ্য অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 57 কোটি 23 লক্ষ 60 হাজার মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে আরও 35 কোটি ডলারের বেশি। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে 229 কোটি ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে 68 লক্ষ 70 হাজার ডলার। এই রেমিটেন্স বাংলাদেশ অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বৈদেশিক মুদ্রার অভাব পূরণ, টাকার মান স্থিতিশীল রাখা এবং স্থানীয় অর্থনীতি সমৃদ্ধিতে প্রবাসীদের পাঠানো অর্থের ভূমিকা অপরিসীম। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, যেখানে অধিকাংশ মানুষ জীবিকার জন্য প্রবাসী আয়ের উপর নির্ভরশীল, সেখানে এর প্রভাব স্পষ্ট। বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে রেমিটেন্স নির্ভর। প্রতি বছর গড়ে 20 থেকে 22 বিলিয়ন মার্কিন ডলার আসে। এই অর্থ আমদানি খরচ মেটাতে ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার সংরক্ষণে এবং গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে ব্যবহার হয়। কিন্তু এই নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণও বটে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় টানা কয়েক মাস রেমিটেন্স প্রবাহ বন্ধ হয়ে যায়। তখনই দেশের অর্থনীতিতে প্রভাব পড়তে শুরু করে। বাজার স্থিতিশীল রাখতে, পণ্যের দাম ধরে রাখতে এবং গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়তে দেখা যায়। রাজনৈতিক মহলে এই বিপুল রেমিটেন্সকে সহজভাবে দেখছে না। বিশেষ করে নির্বাচনী আবহে এমন পরিমাণ অর্থ প্রবাহকে ঘিরে নানান প্রশ্ন উঠেছে। অনেকে ভাবছেন ভোটের আগে ভোটে প্রভাবিত করার জন্য এই অর্থ কোথাও ব্যবহৃত হচ্ছে কিনা। কিছু বিশ্লেষক মনে করছেন এই সময় রেমিটেন্স বৃদ্ধির সঙ্গে উৎসবের মরশুমের প্রভাব যুক্ত থাকতে পারে। ডিসেম্বর মাসে হিন্দু, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়, যার ফলে প্রবাসীরা বাড়তি অর্থ পাঠান। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন নির্বাচনী বছর এবং রাজনৈতিক আন্দোলনের সময় বিপুল অর্থ প্রবাহ যেন সহজে নির্বাচনী খাতে ব্যয় না করা হয়, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। কারণ ইতিহাসে এমন উদাহরণ আছে যেখানে বিদেশ থেকে পাঠানো অর্থের প্রভাব ভোটে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই পরীক্ষামূলক সময়ে প্রাপ্ত রেমিটেন্সের প্রকৃত চাহিদা ও প্রবাহ বিশ্লেষণ করা হবে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।